তো এখন আমরা আছি মায়াপুরে। তো সিনটা সুন্দর লাগছে দেখতে। তো এখানে অনেক ফরেনাররাও কিন্তু আসে, অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে এই মায়াপুর ইস্কনটি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই অনেক কিছু দেখতে পাবে তোমরা আজকে। তো এখন আমরা আছি মায়াপুরে। তো রাস্তা থেকে মায়াপুরের ভিউটা তোমরা দেখে নাও। বাইরেই আছি, একটু পরে আমরা ভেতরে ঢুকবো। শুনেছি মায়াপুরে আসলেই নাকি মানুষ মায়ায় পড়ে যায়। কথাটা কতটা সত্যি সেটা দেখার জন্যই আমি এসেছিলাম মায়াপুরে। যেহেতু আমি মুর্শিদাবাদের ছেলে, তো আমি আমার জার্নি শুরু করেছিলাম কাশিমবাজার রেলওয়ে স্টেশন থেকে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছালাম ধুবুলিয়া রেলওয়ে স্টেশনে, এবং ধুবুলিয়া রেলওয়ে স্টেশন থেকে টোটোতে করে আমরা পৌঁছালাম নেতাজি পার্কে, এবং সেখান থেকেই মায়াপুর যাওয়ার বাস পাওয়া যায়। মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে এসেই প্রথমে চোখে পড়ল বৈদ্যুতিক তারামণ্ডল মন্দিরটি। এই মন্দিরের কাজ প্রায় শেষের দিকে। তার পাশে রয়েছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, যেটি বাইরে থেকে খুবই সুন্দর দেখতে। এই মন্দিরের ভেতরে শ্রীল প্রভুপাদের জীবনীগুলোকে খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। ওনার চলার পথটি কেমন ছিল তোমরা এই মন্দিরের ভেতরে ঢুকলেই বুঝতে পারবে। তিনি মায়াপুরকে তীর্থস্থানে রূপান্তরিত করেছিলেন। এই মায়াপুর মন্দিরের মেন মন্দির হলো রাধা মাধব মন্দির, যেখানে কৃষ্ণকে অষ্টসখীর সাথে দেখানো হয়েছে। যখন আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তখন এই মন্দিরের ভাইবটা ছিল অসাধারণ। এখানকার সন্ধ্যা আরতি দেখলে তোমার মন ছুঁয়ে যাবে। সনাতন ধর্মে আকৃষ্ট হয়ে অনেক মানুষ বিদেশ থেকেও এখানে আসেন। এখানে সময় কাটানোর মতো সুন্দর একটা জায়গা। এই মন্দিরের পেছনে একটা সুন্দর বাগান রয়েছে, যেখান থেকে মায়াপুর ইস্কনের ভিউটা খুবই সুন্দর দেখতে। যখন সূর্য ডোবে তখন কিন্তু অসাধারণ একটা ভিউ দেখা যায় এই জায়গা থেকে। এর সামনে দিয়ে আপনারা আসবেন মায়াপুর মন্দিরের সামনে দিয়ে, তারপর একটু লেফটে আসবেন। সামনে এসে যে রাস্তাটা গৌশালার দিকে চলে আসে, ঠিক তার ঢুকতেই বাঁ দিকে একটা জায়গা দেখতে পাবেন আপনারা। ঠিক এইখানে মায়াপুরের প্রসাদ বিতরণ হয়। কুপন নিয়ে লাইনে দাঁড়াতে হয়, লাইন অনুযায়ী আপনাদের ভিতরে ঢোকাবেন এবং প্রসাদ বিতরণ হয়। প্রসাদ খাইয়ে আবার বেরিয়ে আসতে হয়। তো এই রাস্তাটা আবার গৌশালার দিকেই যাচ্ছে, সামনের দিকে এগিয়ে গিয়ে কিছুটা হাঁটার পর গৌশালা। তো এখানে দেখছি অনেক ছোট ছোট রিসর্ট বানানো হয়েছে, এখনো চালু হয়নি, চালু হবে আর কিছুদিন পরে। প্রায় শেষের দিকে এই রিসর্টগুলো কমপ্লিট দেওয়ার শেষের দিকে। এখান থেকে মায়াপুর ইস্কনের ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো এখন আমরা আছি মায়াপুর ইস্কনের গোশালার সামনে। তো এটা হলো মেন গেট। তো এখন আমরা ভেতরে ঢুকছি। তো এটা হলো মায়াপুর ইস্কনের গোশালা। গোশালাটা দেখে নাও, অনেকটা জায়গা জুড়ে আছে গোশালাটা। আসছে ভাই, খাবার নাই, একটু হাত বলে দিচ্ছে। সিংটা হেভি লাগছে। সিংহে হাত দিও না, খেউচে যাবে। সিংটা সুন্দর লাগছে দেখতে। চলো জায়গাটা দেখছো তো, পুরোটাই গোশালা। কঠিন দিল। হ্যাঁ যাই বল, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, বাগান ফুল দিয়ে সাজানো। বিভিন্ন দেশ বিদেশ থেকে এখানে লোক আসে। তো মন চাইলে তোমরা আসতে পারো এই মায়াপুরে। তো আমার তো দিনের ভিউ তো দেখা হয়ে গেল, আমি একবার এখানে থেকে রাতের ভিউটা দেখতে চাই। এখনো তো কমপ্লিট হয়নি মন্দিরটা, কতদিন লাগবে? মার্চের মধ্যে হয়তো চালু হওয়ার কথা আছে। মার্চের মধ্যে চালু হয়ে যাবে তাই? ইস্কন মূলটাকে ছোটভাবে চালু করবে, বুঝলে? টোটালটা ওপেনিং হবে না। টোটালটা ওপেনিং হতে অনেক টাইম লেগে যাবে, সময় লাগবে। টোটাল কমপ্লিট হবে শুধুমাত্র এই মূল মন্দিরটুকুতে। হ্যাঁ, তার মানে এটা হলো পৃথিবীর সবথেকে বড় মন্দির। হ্যাঁ, ইস্কন। আর অনেকে জানে, আবার অনেকে জানে না, ইস্কনের কিন্তু মেন হেডকোয়ার্টার হলো এই মায়াপুর। এটা হলো রাতের মায়াপুর। রাতের মায়াপুরটা দেখে নাও তোমরা। মায়াপুর মেন মন্দির। আর নতুনভাবে যে ইস্কনটা তৈরি হচ্ছে সেটা হলো এটা, কাজ চলছে, এখনো কাজ চলছে।
আরে বাপরে বোঝা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, Okay, আবার bye. দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদেরকে মোটিভেশন করতে থাকো, লাইক আর শেয়ার দিয়ে।